বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কানাইঘাট উপজেলা পৌর শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার সকাল 11টায় পৌরসভার রায়গড় শ্রী শ্রী গীতা শিক্ষা বিদ্যা নিকেতন প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। শুরুতেই জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের শুভ উদ্বোধন করেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী দুর্গা কুমার দাস। এতে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী সলিল চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্রী রিঙ্কু চক্রবর্তী ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্র দাসের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শ্রী বিজয় কৃষ্ণ বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্রী রঞ্জন ঘোষ, শ্রী নিধুভূষণ দাস, প্রচার সম্পাদক শ্রী বানুলাল দাস, অর্থ সম্পাদক হারাদন দেব প্রবাস, সমাজ সেবা বিষয়ক সম্পাদক মঞ্জুলাল দাস। স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বজনলাল দাস, সাধারণ সম্পাদক অলোক চক্রবর্তী, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্যামল কুমার দাস, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুবোধ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক চমক রঞ্জন দে। এছাড়াও উভয় সংগঠনের উপজেলা ও পৌর কমিটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দের মধ্যে বেশ কয়েকজন বক্তব্য রাখেন। এদের মধ্যে হরিপদ শর্মা, মাস্টার নিহার রঞ্জন বর্ধন, বিপ্লব কান্তি দাস, অপু বিধান চৌধুরী, মিলন কান্তি দাস, রবি রানী চন্দ্র, বিকাশ চন্দ্র দাস, বিশ্বজিৎ রায়, জগদীশ চৌধুরী, মানিক, বাবুল কুমার দাস, সুজন রাম দাস ও রঞ্জিত রাম দাস তারা বক্তব্য রাখেন। এছাড়াও সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন কানাইঘাট প্রেস ক্লাবের সভাপতি নিজামুদ্দিন। সম্মেলনে প্রধান অতিথি অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস সহ জেলা নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দেশের সংখ্যালঘু মানুষের মূলত প্রতিনিধিত্ব করে থাকে, কিন্তু অতীতের সরকারের মতো বর্তমান সরকারের আমলেও সংখ্যালঘু মানুষের উপর দেশের বিভিন্ন জায়গায় একইভাবে জুলুম নির্যাতন করা হচ্ছে। তারা জানিয়েছেন যে এদেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে আর সম্প্রীতির বাংলাদেশ করতে সকল ধর্মের লোকজনের প্রয়োজন। সেজন্য সংখ্যালঘু জনগোষ্ঠীর 8 দফা দাবি সরকার কর্তৃক মেনে নেওয়া সহ রাষ্ট্র সমাজের সকল ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সম্মেলন থেকে জোর দাবি জানান। সেই সাথে কানাইঘাটের সকল সংখ্যালঘু জনসাধারণকে ঐক্যবদ্ধ থেকে নিজেদের দাবি আদায় ও সমস্যাগুলো বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক মহলের সাথে একত্রে কাজ করার আহ্বান করেন। পরিশেষে জেলা নেতৃবৃন্দ বলেন, অতি দ্রুত সময়ের মধ্যে কানাইঘাট উপজেলা ও পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শাখার কমিটি ঘোষণা করা হবে। আমিনুল ইসলাম, কানাইঘাট, সিলেট থেকে।